নমস্কার সবাইকে। প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। মানে এই ভিডিওতে যে কথাগুলো আমার বলার রয়েছে আপনাদের, সেই কথাগুলো বলার ক্ষেত্রে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করা রয়েছে, এবং যে বিষয়ে যতটা বলার দরকার সেটা বলতে গিয়ে একটু সময় বেশি লাগবে। তাই সবার কাছে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। আজ যে বিষয়ে কথা বলতে শুরু করছি সেই বিষয়টা অনেকের কাছেই প্রথমে খাপছাড়া বা বেখাপ্পা মনে হতে পারে। ইনফ্যাক্ট এই বিষয়ের অবতারণা যেখান থেকে আমি করছি সেখানে ব্যক্তিগত একটা ব্যাপার বা অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে, তাই সেটা প্রথমেই শেয়ার করে নিই। আমার স্কুলে কোনো ক্লাসে যখন প্রথমবার আমি ক্লাস নিতে যাই, মানে বছরের শুরুতে, সেশনের শুরুতে যখন কোনো ক্লাসে প্রথমবার ক্লাস নিতে যাই, বিশেষ করে যারা ফ্রেশার্স এসছে, মানে ধরা যাক 5-এ বা দেখা গেল 11-এ বা অন্যান্য ক্লাসে যেখানে আমি আগে ক্লাস নিইনি কখনো, সেই সমস্ত ক্লাসে যদি রুটিনে আমার ক্লাস থাকে, প্রথম যেদিন আমি ক্লাস নিতে যাই প্রথম ক্লাসে যারা স্টুডেন্টস থাকে তাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, তোরা কেন পড়তে এসছিস বা তোমরা কেন পড়তে এসছো? তো প্রশ্নটা শুনে তারা একটু থতমত খেয়ে যায়। তারপরে যখন প্রাথমিক একটু ওই থতমত ভাবটা কাটে এবং একটু জোরাজুরি করি যে যা মনে হচ্ছে সেটাই তুমি ফ্র্যাঙ্কলি বলো, তখন তারা জেনারেলি উত্তর দেয়, স্যার মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য পড়তে এসেছি। আমি তখন তাদের জিজ্ঞেস করি, আচ্ছা আর কিছু? তখন তারা বলে, স্যার কিছু শেখার জন্য পড়তে এসেছি। তখন তাদের আমি আরেকটা কথা জিজ্ঞেস করি যে কেন শিখতে এসছো? তো এই প্রশ্নের পরে তারা জেনারেলি কোনো উত্তর দেয় না। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আমার মনে হয় খুব ভ্যালিড কিছু কোয়েশ্চেন, যেটা ছাত্রছাত্রীদের সামনে প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার আছে এই প্রশ্নের উত্তরগুলো। তো যখন তারা উত্তর দেয় আমরা ভালো মানুষ হওয়ার জন্য পড়তে এসেছি বা মানুষ হওয়ার জন্য পড়তে এসেছি, তখন তাদের আমি আরেকটা প্রশ্ন সংশ্লিষ্টভাবে করি যে যদি ভালো মানুষ হওয়ার জন্য শুধু পড়তে আসবো, তাহলে তো কিছু ভালো কোটেশনের বই বা ফিলসফিক্যাল বা ধর্মীয় যে সমস্ত শিক্ষার বই রয়েছে সেগুলো একটা দুটো কিনে পড়ে নিলেই মোটামুটি ভালো মানুষ হওয়ার যে গাইডলাইন ওখানে পেয়ে যাব। তাহলে কেন আমি স্কুল পর্যন্ত পৌঁছাবো বা প্রত্যেকদিন স্কুলে আসবো, এতগুলো পিরিয়ড আমি অ্যাটেন্ড করব? এবং সঙ্গে সঙ্গে তাদের আরেকটা যে উত্তর থাকে যে স্যার কিছু শেখার জন্য এসছি। তখন আমি তাদেরকে বলি যে যদি শেখার জন্যই এসছো, কী শেখার জন্য এসছো? তারা তখন বলে যে বিভিন্ন বিষয়, ইংরেজি, বাংলা, অঙ্ক ইত্যাদি ইত্যাদি শেখার জন্য। সেখানেও একটা প্রশ্ন আমি করি দেব যে কেন শিখতে এসছো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ভাইটাল কোয়েশ্চেন হিয়ার। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের সামনে আমরা শিক্ষার যে উদ্দেশ্য বা অভিমুখ রাখি বা জেনারেলি তার ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়, সেখানে মনে একটা সমস্যা থেকে যায়, যেটা অন্তত আমার মনে হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তাদের আমি বলি যে বাবা যা জেনে এসছো সেটা আমি ভুল বলছি না, কিন্তু সর্বপ্রথমে এবং সর্বপ্রধানভাবে এটা জেনে রেখো যে পড়তে এসছো পয়সা ইনকাম করার জন্য। শুনে তারা একটু থমকে যায়, চমকে যায়, বলে স্যার কী বলছেন? আমি বললাম হ্যাঁ, এটাই আসল সার সত্য কথা। আমরা পড়াশুনো করতে এসেছি যাতে আমাদের পরবর্তী জীবনে উপার্জনের সুবিধা হয়। খেয়াল করে দেখো যে তোমাদেরকে বলা হয় জীবনে প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হওয়া মানে কি? যে মানুষটা মানে আরও অনেকের থেকে বেশি প্রতিষ্ঠিত, তার মানে কি সে অনেক বেশি পয়সা ইনকাম করে। সোজাসাপটা কথা এটাই। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কিন্তু পড়াশুনোর হওয়া উচিত জব ওরিয়েন্টেড। মানি আর নাই মানি এটাই ফার্স্ট ফোকাসে থাকা উচিত। কিন্তু আনফর্চুনেটলি ছাত্রছাত্রীদের সামনে আমরা ওই প্রাথমিক এবং প্রধান যে উদ্দেশ্য পড়াশুনোর, আমাদের জীবনে উপার্জনের পথটাকে সুগম করার জন্য পড়াশুনো, সেইটা আমরা পরিষ্কার করে বলি না। এবং সেখানে দাঁড়িয়ে তারা একটা আবছা আবছা ভাবনা চিন্তা নিয়ে পড়াশুনোর দিকে এগোয়, এবং যেখানে তাদের লক্ষ্যটা পরিষ্কার থাকে না, ফলে তাদের চলার পথটাও অনেক ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়। ইনফ্যাক্ট এইখানেই আরেকটা সমস্যা চলে আসে যে আমরা যারা মাস্টারমশাইরা ওদেরকে পড়াই, আমাদের পড়ানোর ক্ষেত্রেও মনে হয় অবশ্যই আমরা ডিটেলসে পড়াবো, তবে একটা কথা আমার বারবার মনে হয়েছে, আমাদের পড়ানোটা ওদের ভবিষ্যৎ জীবনে কতটা কাজে লাগবে সেইভাবে পড়ানো দরকার। একদম আমি আমার বিষয় থেকে একটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বা ভাবনা শেয়ার করি যে এক্স্যাক্টলি আমি ইংরেজি পড়াই। তাহলে একটা ছাত্র বা ছাত্রী যখন ইংরেজি পড়ছে, সে কী উদ্দেশ্যে ইংরেজি পড়বে?
অ্যাকচুয়ালি 5টা গল্প, 10টা কবিতা এগুলো পড়ার জন্যই কি? ডেফিনেটলি নয়। ইংরেজি পড়বে সে আন্তর্জাতিক এই ভাষাটা শেখার জন্য, এবং ঠিক সেভাবেই আমাদের শেখানো উচিত ওদেরকে ওই ভাষাটা, যেভাবে শিখলে ওরা ঠিকঠাক ইংরেজিটা বলতে পারবে মোটামুটি ফ্লুয়েন্টলি, এবং যেখানে যে সিচুয়েশনাল ইংলিশ যেভাবে বলা উচিত সেইটা বলতে শিখবে। কোনো একটা স্টুডেন্ট সে 2টো কবিতা কম পড়েছে কি একটা গল্প বেশি পড়েছে, তার এই ব্যাপারটা কোনোভাবেই কিছু ম্যাটার করবে না তার জবের ক্ষেত্রে। অথবা পরীক্ষায় সে 92 জায়গায় 82 পেয়েছিল কিনা সেটাও খুব একটা ম্যাটার করবে না, কারণ তার স্কিল দেখা হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রী যারা, ভবিষ্যৎ প্রজন্ম মানে কিন্তু আমি খুব দূরে বলছি না, মানে এখন যারা আমাদের স্কুলে পড়ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অবশ্য করে তাদের পড়তে হবে জব ওরিয়েন্টেড পড়াশুনো। এবং আমরা যারা মাস্টারমশাইরা ওদেরকে বিভিন্ন বিষয়ে পড়াচ্ছি, আমাদেরকেও প্রত্যেক দিনের যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসে অন্তত 10 মিনিট যদি একটু আলাদা করে নেওয়া যায়, যেখানে আমি যেটা পড়ালাম ওই দিন বাকি 30 মিনিটে, সেই 30 মিনিটে পড়ানো বিষয় কতটা পরীক্ষায় আসবে পরবর্তী সময়ে, চাকরি বাকরি পরীক্ষা, আমি পরীক্ষা মানে কিন্তু একাডেমিক পরীক্ষা বলছি না, চাকরি বাকরি পরীক্ষায় কতটা আসবে সেই একদম পিন পয়েন্ট করে দেওয়া, যে আমি আজকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ পড়ালাম, এই থেকে ভবিষ্যতে পরীক্ষায় এই 2-3টে তথ্য আসতে পারে, এইটা ভালো করে টুকে রাখো। কিংবা ইংরেজিতে যখন সে ভাষাটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, অর্থাৎ খুব সুন্দরভাবে লিখতে পারছে এবং ফ্লুয়েন্টলি বলতে পারছে, তাহলে কিন্তু তার শিক্ষাটা ঠিকঠাক হয়েছে, এবং সেই শিক্ষাটাই তাকে টাকা ইনকামের জন্য কম্পিটেন্ট বা যোগ্য করবে। এবং এই বিষয়টা ছাত্রছাত্রীদের সামনে পরিষ্কার করে দেওয়া দরকার আছে। এবং সেখানে দাঁড়িয়ে যে ছাত্র বা ছাত্রীটি তার পড়তে খুব একটা ভালো লাগে না, তার বেসিক অঙ্ক একটু ইংরেজি বোঝার ক্ষমতা তৈরি হওয়ার পরেই আমাদের মনে হয়, মানে ব্যক্তিগত আমার মনে হয়, ওকে পড়াশোনার দিকে খুব একটা উৎসাহিত না করে একদম তার যেখানে প্র্যাকটিক্যাল জব স্কিল রয়েছে সেই জব স্কিলের দিকে ঠেলে দেওয়া দরকার রয়েছে। শেষ করবো একটা অভিজ্ঞতার কথা শেয়ার করে। গতবারে যখন আমাদের ক্লাস 12-এর প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে, মানে ইংরেজি যখন প্রজেক্ট জমা নিচ্ছি, প্রজেক্ট জমা দিতে এসেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে একজন ছাত্রের অ্যাটেন্ডেন্স চোখে আমি দেখলাম সে সারা বছরে হার্ডলি 10% ক্লাসও অ্যাটেন্ড করেনি, কিন্তু প্রজেক্ট জমা দিতে এসছে, যেহেতু এটা একটা ম্যান্ডেটরি বিষয়, প্রজেক্ট না জমা দিলে রেজাল্টের সমস্যা হবে। তখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি স্কুলে আসনি, কি মানে ব্যাপারটা কী? প্রথমে সে বলতে চায়নি, তারপরে বললো যে স্যার আমি একটু কাজ করি। ভাবলাম কাজ করো মানে কী করো? না আমি কাঠের কাজ করি। এবং আরেকজনও এরকম আছে, সে বললো আমি রাজমিস্ত্রির কাজ করি। তো এটা শুনে আমি কিন্তু কোনোভাবেই হতাশ হইনি বা বিরক্ত হইনি, বরং আমি বলেছি তোমরা ঠিকঠাক কাজটাই করছো। মানে তারা বুঝেছে তারা পড়াশোনা খুব একটা বেশি হবে না। ইনফ্যাক্ট তাদের বেশিরভাগ জনই কিন্তু হয়তো এইচএস পরীক্ষা দেবে বা টেস্টটা দিয়েছে বা 12টাও ক্যারি করেছে ওই সরকারি প্রকল্পে মোবাইলটা পাওয়ার জন্যই হয়তো, কিন্তু তারা স্কিল তৈরি করে নিচ্ছে তাদের পক্ষে যেটা সম্ভব। কেউ কাজের স্কিল তৈরি করেছে, কেউ ফিজিক্যাল লেভেলে তার যে যতটা দক্ষতা দরকার রাজমিস্ত্রির কাজে সেটা কিন্তু তৈরি করে নিচ্ছে, এবং সেই কাজের জন্য তার ইংরেজি জানাও দরকার নেই, তার খুব একটা ইতিহাস জানারও দরকার নেই, সে কিন্তু জব ওরিয়েন্টেড যেটুকু যা ট্রেনিং দরকার সেটা সে নিয়ে নিচ্ছে। ফলে যারা চাকরি বাকরির দিকে ভাবছো বা যারা তোমরা রয়েছো, যারা হয়তো এই মুহূর্তে অ্যাসপিরেন্টস ফর ডিফারেন্ট জবস, তাদের প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে শুরু হওয়া দরকার ছিল। এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশুনোর শুরুতে, মানে যখন তারা মোটামুটি বুঝতে পারছে 5-6-এ আসছে, তাদের ছোটো ভাবার কিন্তু কোনো দরকার নেই। তারা চেহারায় ছোট হতে পারে, কিন্তু ভাবনা চিন্তা এখনকার ছোটরা মোটেই ছোট নেই। তাদের সামনে তাদের মতো করে বুঝিয়ে দেওয়া হোক যে পড়াশুনো, যেটা একাডেমিক পড়াশুনো, তার পাশাপাশি প্যারালালি আর একটা পড়াশুনো দরকার আছে, সেটা কিন্তু চাকরি বাকরি পাওয়ার জন্য পড়াশুনো। এবং আজকে এআই-এর রমরমার যুগে স্কিল খুব জরুরি, এবং বলা বলো সবচেয়ে জরুরি। ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট থিং ইজ স্কিল, নট মার্কস। তুমি কতটা জানো তার থেকে বড় কথা হচ্ছে তুমি কতটা প্র্যাকটিক্যালি জানো বা প্র্যাকটিক্যালি ওই ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারো। সো এটা হয়তো অনেকে আমার সঙ্গে সহমত হবেন না, যারা মাননীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। যদি ডিসঅ্যাগ্রি করেন, আমি খুব পোলাইটলি তাদের সেই ডিসঅ্যাগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করছি। কিন্তু আমার মনে হয় একটু যদি তলিয়ে ভেবে দেখেন, তাহলে ছাত্রছাত্রীদের সামনে পড়াশুনোর অভিমুখ সম্বন্ধে প্রথমেই এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত।
সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।